আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আত্মহত্যাই করুক কিংবা পুলিশের গুলিতে মৃত্যু হোক কিংবা মৃত্যু হোক আর্মির গুলিতে, এছাড়া নর্মাল খুন, যে কোনো এই ধরনের ঘটনায় আইন বলে বা সংবিধান বলে ময়না তদন্ত বা পোস্টমর্টম বাধ্যতামূলক। যদিও বাংলাদেশে এই মুহূর্তে কোথায় আইন আর কোথায় বা সংবিধান। গোপালগঞ্জ কাণ্ডের কথা বলছি। 16ই জুলাই 5 জনের মৃত্যু হয়েছিল, আর আজ 21শে জুলাই তাদের মধ্যে থেকে 3 জনের লাশ আবারও টেনে হিঁচড়ে বার করা হলো। আর একজনের বাড়ির তরফ থেকে আবেদন জানানো হয়নি, তাই তার লাশ বের করা হয়নি। এবং প্রশ্ন আসবে, তাহলে আরও একজন তো হিন্দু ধর্মাবলম্বী বা সনাতনী, তার তো দেহ পুড়ে ছাই। তাই দীপ্ত সাহা, সে যেহেতু একজন হিন্দু, সে তার খুনের বিচার পাবে না। অন্যদিকে যারা বিচার পেলেও পেতে পারে, সম্ভাবনা ক্ষীণ বা নেই বললেই চলে, যদিও লাশ কবর থেকে খুঁড়ে বার করা হয়েছে, তাই আশার আলো একটা খুব সামান্য হলেও দেখা যাচ্ছে। তবুও এই সময় দাঁড়িয়ে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে বাংলাদেশে, সেটাও বলা যায়। যে 3 জনের দেহ বের করা হলো তারা হচ্ছেন রমজান কাজী, ইমন তালুকদার। এনাদের 2 জনের দেহ বার করা হয়েছে গোপালগঞ্জ পৌরসভার যে কবরস্থান সেখান থেকে। অন্যদিকে টুঙ্গিপাড়ায় তাদের পারিবারিক যে কবরস্থান সেখান থেকে তার লাশ বার করা হয়েছে, সোহেল রানা তার নাম। ধরুন, এই যে হিন্দু ধর্মাবলম্বী সনাতনী, আমাদের দেহ তো পুড়ে ছাই হয়ে যাবে, এটা ফ্যাক্টর যে দীপ্ত সাহা পেল না হয়তো বিচার। কিন্তু একটা জিনিস ভালো, যে তার মৃত্যুর পর তাকে অসম্মান করতে পারল না এই হানাদার বাহিনী। আর ইসলাম ধর্মাবলম্বী বলে তাদেরকে যে জানাজা পাঠ করে একটা নিয়ম নিষ্ঠার সঙ্গে অন্তত মৃত্যুর পর শান্তি দেওয়া হয়েছিল, সেই মৃত্যুর পরও তাদের শান্তি নেই, কারণ নিয়ম মেনে তাদের দাফন করা হয়নি। হ্যাঁ, দাফনের নিয়ম কানুন হয়তো ঠিক ছিল, কিন্তু ডেড বডি হ্যান্ডওভারের আগে যে ময়না তদন্ত, সেটাই করেনি বাংলাদেশের প্রশাসন। এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষের মৃত্যুর পর যেভাবে একটি পবিত্র উপায়ে তার জানাজা পাঠ করে দাফন করা হয়, আমার ঘরের সামনে তো প্রচুর মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছেন, এবং আমার ঘরের সামনে, আমার বাড়ির মেন ঠিকানাই আমি বলি, কবরস্থানের গেটের সামনে দাঁড়াও আসছি, আমার কোনো ডেলিভারি এলে মালপত্র, অ্যামাজন হোক বা যাই হোক, যে কোনো সাইটের কথা বলা উচিত নয়, কোনো জায়গা থেকে অনলাইন ডেলিভারি এলে আমার বাড়ির আর গলিতে ঢুকতে বলি না, আমি বলি কবরস্থানের গেটে দাঁড়াও, আমি আসছি। 2 পা হেঁটে গেলে কবরস্থানের গলি এবং এই গেট এবং চারিদিকে তো আমার দেখা প্রতিনিয়ত এই দৃশ্য অনেক নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আর তার মৃত্যুর পর বা দাফনের পর যখন তার ডেড বডি তোলা হয়, যে মারা গেছে সে তো চলে গেছে, সে হয়তো জানতেও পারছে না, বা যদি পরজন্ম বা তাদের নিয়মে যদি অন্য কোথাও থেকে সে দেখতে পায়, তার যেরকম খারাপ লাগছে তার থেকেও বেশি খারাপ লাগছে ওই মানুষগুলোর বাড়ির লোকেদের কথা ভেবে। কোন মা, কোন বাবা এত কষ্ট সহ্য করে বুকে পাথর রেখে তার সন্তানের জানাজা পাঠ করে দাফন হয়েছে, তারপর তার সামনে আবার লাশ তোলা হচ্ছে। এ দৃশ্য দেখার থেকে আমার মনে হয় অন্য স্টেপে যদি যেত বাংলাদেশ, তাহলে ভালো হতো, কিন্তু ভালোর পথে তো এখন চলছে না। ময়না তদন্ত একটা মিনিমাম দাবি রাখে একজন এইভাবে গুলি হয়ে যাওয়া মৃত মানুষের জীবনে বা মৃত্যুর পর, কারণ এই পোস্টমর্টম বা ময়না তদন্তের মাধ্যমেই জানা যায় যে তার আগে সে কোন পর্যায়ে ছিল, তার শরীরে অ্যালকোহল ছিল কি না, মানে সে কোনো নেশাদ্রব্য নিয়েছিল কি না, তার জেরে সে কিছু ভুল করেছে কি না। এছাড়া আরও অনেক কিছু পরীক্ষিত বা পরীক্ষা করার ব্যাপার থাকে। গুলি
এক্স্যাক্ট কোন জায়গায় লেগেছে। কারণ পুলিশ বা প্রশাসন বা মিলিটারি তাদের সবার আগে নিয়ম, কোনো একটি ঘটনাস্থলে গুলি চালানোর আগে যদি গুলি চালাতেই হয়, প্রথম নিয়ম হচ্ছে তাদের পা লক্ষ্য করে চালাতে হবে। তো তাদের পায়ে গুলি লাগার পর তারপর তার বডিতে গুলি লেগেছে, গুলির কত মিলিমিটার, সেই গুলি কারা ব্যবহার করে, কোন ফায়ার আর্মস থেকে সেটি চালানো হয়েছে, সেই ফায়ার আর্মস সেনার কিনা, এবং গুলি কোন জায়গায় লেগে কোন দিক থেকে বেরিয়েছে কিনা, এই সমস্ত কিছু জানা যায়। এবং মূল কারণ সেই গুলি নাকি তাকে অন্য আরও মাধ্যমে পেটানো হয়েছে বা তার উপরে চাপাতি হোক বা যে কোনো কিছু হোক তাই দিয়ে আঘাত করা হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এই ময়না তদন্তের যে রিপোর্ট আসবে তাতে হয়তো দেখা গেল যে মিলিটারির গুলিতে তার মৃত্যু হয়েছে এবং মিলিটারিরা পায়ে গুলি করেনি, তাদের দেহে গুলি করা হয়েছে সরাসরি। সেক্ষেত্রে মিলিটারির উপরে অ্যাকশন আসতে বাধ্য। এবং যেইখানে এই ঘটনা ঘটেছে সেখানে মিলিটারি যিনি লোকাল প্রধান ছিলেন সেই অঞ্চলের, তার উপরে তো একেবারে সরাসরি এই দায় বর্তায়। সেই দায়ের জন্যই কি পুলিশ এবং সবাই মিলে আগে এই দুঃখজনক ঘটনা ঘটিয়ে দিল যে ময়নাতদন্ত ছাড়াই তাদেরকে কবর দিয়ে দিল, আর তারপর এখন আবার পুলিশ বা সরকার স্বতঃস্ফূর্তভাবে আদালতে মামলা করে তাদের ডেড বডি টেনে হিঁচড়ে বার করলো। দেখা যাক এর পরিণতি কী হয়।